ইস্টার্ন হেরিটেজ রিসোর্টে। তো আজকে আপনাদেরকে রিসোর্টটা যতটুকু সম্ভব ঘুরে ঘুরে দেখাবো। ঢুকতেই যে লেকের উপরে যে ব্রিজটা, একদম ঝুলন্ত ব্রিজ, একদম রাঙামাটি রাঙামাটি ফিল আসে। আমার তো বেশ ভালো লাগছিল। এবং ব্রিজটা পার হওয়ার পরেই রাস্তার দুপাশে অনেক বড় বড় গাছ, খুবই ভালো লাগছিল। একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এখানকার সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এই ঝর্ণাটা। এটা আমার খুব ভালো লেগেছে। ঢোকার পরেই দেখতে পেলাম একটি সুন্দর পানির ফোয়ারা, যেটা আমার বেশ ভালো লেগেছে। অ্যাকচুয়ালি রিসোর্টটা এত বড় যে একটি ব্লগে দেখানো সম্ভব না, তাই আমি দুটো পার্ট করে পুরোটা রিসোর্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম। সামারে ঘুরতে আসলে পরিবার নিয়ে এখানে সবচেয়ে মজার হলো এই সুইমিং পুলটা। এই সুইমিংয়ে পরিবারের সবাইকে নিয়ে সুইমিং করতে খুব ভালো লাগে। ইস্টার্ন হেরিটেজ রিসোর্টে এটা হচ্ছে সুইমিং অংশ। সবাই বাচ্চা কাচ্চা নিয়ে খুব সুন্দরভাবে ঘুরছিল, বাচ্চারা দৌড়াদৌড়ি করছিল, খেলাধুলা করছিল। একটা রিসোর্টের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো একটা সুইমিং পুল। এই রিসোর্টের এই সুইমিং এর জায়গাটা আমার খুব ভালো লেগেছে। সুইমিং এর চারদিকটা ছিল খুবই সুন্দর গাছপালা ঘেরা, প্রাকৃতিক পরিবেশের মাঝখানে সুইমিং পুলটা আমার দেখতে বেশ ভালো লেগেছে। দুপাশ দিয়ে সিঁড়ি আছে, একদিক দিয়ে ওঠা যায়, আরেক দিক দিয়ে নামা যায়, খুবই সুন্দর। এই রিসোর্টে আপনারা যে কোনো অফিসিয়াল প্রোগ্রাম, পিকনিক, ফ্যামিলি ট্যুর, কাপল হানিমুন, যে কোনো ট্যুরই এখানে করতে পারবো। এখানে যথেষ্ট জায়গা আছে, প্রত্যেকটা বিষয়ের জন্য এখানে আলাদা আলাদা ব্যবস্থা আছে। কটেজগুলোর সামনে দিয়ে ঢুকতেই বিশাল লোহার রিং একটা ডিজাইন করা আছে। এখানে ফুলের গাছ লাগানো থাকে, এখন সম্ভবত নেই। তো খুব ভালো লেগেছে এই ডিজাইনটা। কটেজের ডিজাইনগুলো এত সুন্দর ছিল যে অনেকটা সাজেক ভ্যালি একটা ভাব চলে আসছিল আমার মাঝে। ভাবাই যায় না ময়মনসিংহের ভিতরে এত সুন্দর